আজকে হুমায়ুন কবিরকে প্রয়োজনে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হোক বা প্রতিরোধমূলক গ্রেপ্তার করা হোক, রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন, কি বলবেন? হ্যাঁ, রাজ্যপাল যদি করে থাকে তো ভালো কথা। রাজ্যপালের দায়িত্ব যে বাংলায় যেন আগুন না লাগে, বাংলায় যেন দাঙ্গা না লাগে, বাংলায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তো বাবরি মসজিদ তৈরি করা মানে বাবরি মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষ জ্বলে উঠলো, হাজার হাজার লোকের প্রাণ গেল। সেই বাবরি মসজিদকে যদি হুমায়ুন কবিরের যদি খুব শক্তি থাকে, হুমায়ুন কবিরের বুকের পাটা থাকে, তাহলে সে অযোধ্যায় গিয়ে করবে। সে বাংলায় হঠাৎ করে নিয়ে আসছে। বলা হয় মসজিদ তৈরি করা হচ্ছে ইবাদত। ইবাদত মানে ইবাদতের ব্যাখ্যা হচ্ছে যে হাদিস শরীফ আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি বললেন যে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হোক, কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যপাল এটা লিখেছেন যে বাবরি মসজিদের না, গ্রেপ্তার আমি বলবো না, কিন্তু তাকে সেই কাজ করতে প্রিভেন্ট করা হোক। আমি একটা কোশ্চেন করছি, বাবরি মসজিদ, হ্যালো, বাবরি মসজিদের ব্যাপারটা সুপ্রিম কোর্টে এর নামে ফের মসজিদ তৈরি করা বা বক্তব্য রাখার ফলে বাবরি মসজিদের ব্যাপারটা সুপ্রিম কোর্টে আছে কি, বা সুপ্রিম কোর্ট কোথাও রায় দিয়েছে যে বাবরি মসজিদ নামে পুনরায় বাবরি মসজিদ করা যাবে না? না, এরকম রায় কোনো সুপ্রিম কোর্ট দেয়নি। তাহলে আমাদের দেশে তাহলে বাবরি মসজিদ বা শাহজাহান মসজিদ, ঔরঙ্গজেবের নামে মসজিদ তো আমরা বানাতেই পারি, অসুবিধা কোথায়? দেখুন, সুপ্রিম কোর্ট যেখানে বাবরি মসজিদ না না ওই বললে হবে না। সেখানে আমি কিভাবে বললো গ্রেপ্তার? সুপ্রিম কোর্ট তো কোনো জায়গায় লিখে নামে যাবে না। একটা সার্কামস্টেন্সেস থাকে, পারিপার্শ্বিক থাকে, কোন সিচুয়েশনে কোন বিষয়টাকে তোলা হচ্ছে, এটা সবচেয়ে বড় দেখার বিষয়। যেই বিষয়টা বলা হচ্ছে, যেইভাবে সে এটাকে প্রচার করছে, সে যদি বাবরি মসজিদ তৈরি করতে চুপচাপ তৈরি করে নিত, নাম তৈরি দিত বাবরি মসজিদ। এটা নিয়ে প্রচার এত করছে কেন? এর মানে এই যে বাবরি মসজিদের ধোয়া উড়াচ্ছে, প্রচার করছে, তার নিয়ত অর্থাৎ তার ইন্টেনশন, তার ইরাদা, এটাতে ভুল আছে। সে রং ইন্টেনশনে কাজ করছে, অর্থাৎ তার ইন্টেনশন ইবাদত করা নয়। আপনি এখানে ইসলামিক রুলস বলছেন, আমি এখানে সংবিধানের রুলসটা জানতে চাইছি। ইসলামিক রুলস পার্টটা বাদ দিন, এখানে গণতন্ত্রের দেশ, ইসলামিক রুলস অনুসারে দেখুন, সাংবিধানিক রুলস এটাই হচ্ছে, যদি কোনো বিষয় এমন কোনো বিষয় তৈরি করা হয় যে বিষয়ের মাধ্যমে একটা অশান্তি সৃষ্টি হতে পারে, তো সাংবিধানিক অধিকার দিয়েছে পুলিশকে, প্রশাসনকে, যে সেটা সে প্রিভেন্ট করবে। আচ্ছা, আর বাবরি মসজিদ একটা ডিসপিউটেড বিষয়। আরজি কর নিয়ে এত রাজ্যব্যাপী তোলপাড় হলো, সেখানে রাজ্যপালের ভূমিকা কি ছিল? দেখুন, রাজ্যপাল কি করছে সেটা আলাদা বিষয়। তখন তাকে রাজ্যপাল, দেখুন, আই এম নট ডিফেন্ডিং রাজ্যপাল, আমি রাজ্যপালকে ডিফেন্ড করছি না। রাজ্যপাল ঘুরপটে বিজেপিরই লোক, ঠিক আছে? এটা সব নাটক। বিজেপির লোকেরা বলছে আমি রাম মন্দির করব, ঠিক আছে? উনি বলছে, হুমায়ুন কবির বলছে আমি পাবলিক তৈরি করব, ও পাল্টা বলছে আমি এখানে রাম মন্দির করব। এটা সিচুয়েশন ক্রিয়েট করছে। এবং রাজ্যপাল হুমায়ুন কবির তো একবারও বলছে না যে আপনি রাম মন্দির বানান, আমি বাধা দেবো। একবারও বলছে কি হুমায়ুন কবির যে আমি আপনার রাম মন্দির করলে আমি বাধা দেবো? না না, সে তো বাধা দেবে না। হুমায়ুন কবির যেভাবে বিষয়টাকে তুলেছে, তার ইন্টেনশন ভালো নয়। তার ইন্টেনশন হচ্ছে একটা রাজ্যের রাজনীতি বাইনারি ইস্যু তৈরি করা। বাইনারি ইস্যু মানে আমি কি বলছি, যখন বাবরের যে মসজিদটা সেটা ভাঙা হয়, তখন এটা বাইনারি বিষয় ছিল না? সেই ইতিহাসের বিষয়ে যাবেন না, সেটা আলাদা জিনিস। ভাঙা হয়ে গেল। না না, আপনি আবার ঘুরবেন, আপনি আবার নতুন করে অশান্তি সৃষ্টি করবে। হুমায়ুন কবিরকে বাংলায় অশান্তি সৃষ্টি করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না, এটা বাঙালি মেনে নেবে না। শুভেন্দু অধিকারী যখন মুসলিম ধর্ম নিয়ে বড় বড় আতঙ্কবাদী, মৌলবাদী বলে হেনস্থা করে, তখন রাজ্যপাল তো কিছু বলে না, তখন তো এটা মসজিদের ব্যাপার থাকে। আমি বারবার বললাম, রাজ্যপাল কি বলবে না বলবে সেটা রাজ্যপালের বিষয়। আমি রাজ্যপালকে ডিফেন্ড করতে কেন বসিনি। আমি শুভেন্দু অধিকারী যেখানে বলেছে এই সব বিষয়, আমি তার বিরুদ্ধেও
কমপ্লেন করেছি, তার বিরুদ্ধেও আমি বলেছি। এখানে রাজ্যপাল কি করবে না করবে, রাজ্যপাল বিজেপির লোক, সে কি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলবে? বলবে না। আর হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলাটা ওটা নাটক। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আপনার। হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ, ইসলামিক হসপিটাল, একটা মেডিকেল কলেজ, হোটেল, ক্যাম্প, রেস্টুরেন্ট, একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। তা যদি এটা ধরুন হুমায়ুন কবির করছে, যদি এটা বিজেপিরা করতে চায় বা আরএসএস বাহিনী বা যে কেউ করতে পারে যারা রাম মন্দির করবে বলে, তারাও এরকম একটা করুক, সাধারণ মানুষের তো সুবিধা হবে। আমরা চাই সেখানেও রাম মন্দির হোক, সেখানেও ইসলামিক হিন্দু হসপিটাল হোক, মেডিকেল কলেজ হোক, হোটেল, ক্যাম্প, রেস্টুরেন্ট হোক, একটা সব এলাকায় যদি এরকম মন্দির মসজিদের সঙ্গে হসপিটাল, স্কুল এইগুলোর সঙ্গে তুলনা করলে হবে না। মন্দির বিশ্ব একান্তিক ইবাদতের বিষয়, একান্তিক ওই মন্দির মসজিদ হচ্ছে তার নিজস্ব পূজা পাঠের বিষয়, সেখানে আলাদা জিনিস। এবং চিকিৎসা, হসপিটাল এগুলো তো সোশ্যাল ওয়ার্ক, এগুলো করাই উচিত। এবং মসজিদ মন্দির এটা ধর্মীয় ইবাদতের নিয়তে কেউ যদি করে, কেউ রাম মন্দির করবে, কেউ কি পূজা করবে, সে আলাদা বিষয়। কিন্তু ডিসপিউটেড বিষয়কে যখন তুলে ধরা হবে, তখন সেটা সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য অসৎ উদ্দেশ্যে যদি কাজ করা হয়, তার বিরোধিতা হবে এবং তাকে তার বিরুদ্ধে আওয়াজ তোলা হবে। আচ্ছা, মুর্শিদাবাদের লোক তো এতে সমর্থন করছেন না, মুর্শিদাবাদের লোক সমর্থন করছে না। প্রচুর ভরতপুরের প্রচুর মানুষ মুর্শিদাবাদ তো দূরের কথা, ভরতপুরের প্রচুর মানুষ আমাকে ফোন করেছেন এবং সমর্থন জানিয়েছেন যে এই ধরনের যে সাম্প্রদায়িক রাজনীতি করা হুমায়ুন কবির, যার আগে যে এই সমস্ত কাজগুলো করছে মমতা ব্যানার্জি এবং বিজেপি আরএসএস এর ইশারার অঙ্গুলি হিলনে এইসব কাজগুলো করছে। এবং এর আগেও সে আরএসএস করেছে, বিজেপি করেছে, সিঁদুর লাগিয়ে জয় শ্রীরাম করেছে, আর এখন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। এর মানে হচ্ছে এ হচ্ছে মুখোশধারী। হ্যাঁ, আর একটা প্রশ্ন আপনাকে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হুমায়ুন কবিরের বিষয়ে প্রশ্ন করাতে তিনি পুরো এড়িয়ে গেলেন যে ওসব প্রশ্ন আমাকে করবেন না। ওই তো বিষয়, হুমায়ুন কবির তো ওনারই ছেলা। তাহলে এটা কি পুরো বিজেপির একটা চক্রান্ত, পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি করে 2026 বিধানসভা ভোট হবে, এটাই কি? এতে কি আপনার সন্দেহ আছে? না, সেটা এতে কি সন্দেহ আছে? এতে তো সন্দেহের বিষয় নয়, অবশ্যই চক্রান্ত। ওকে, 26 তারিখের দিকে তাকিয়ে আছে বাংলা, দেখা যাবে। ধন্যবাদ। একদম চক্রান্ত।